হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। বন্ধুরা, আজকের গল্পটা একটা সাধারণ ফ্ল্যাট নিয়ে, কিন্তু একদম সাধারণ না। নাম শান্তিনগর আবাসন। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে শান্তি আছে। আছে নাকি আপনারাই বলবেন শেষ পর্যন্ত। আমাদের হিরো সাগর। সাগর চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে। ট্রান্সফার হয়ে কলকাতা থেকে এসেছে এই শহরে। অফিস কাছাকাছি বলে ও ভাড়া নিল শান্তিনগর আবাসনের ৩ তলার একটা ফ্ল্যাট। বিল্ডিংটা পুরনো, ৮০ সালের তৈরি, ৫ তলা। লিফট নাই। সাগর প্রথম দেখায় খানিকটা দ্বিধায় ছিল, কিন্তু অফিস কাছে বলে রাজি হয়ে গেল। প্রথম কয়েকদিন ভালোই কাটল। সাগর অফিস যায়, ফিরে আসে, কিন্তু ৪ দিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথম ঘটনা, সাগর রাতে ঘুমোচ্ছে। হঠাৎ করে ওর ঘুম ভাঙল। কেন ভাঙল বুঝতে পারছে না। তখন রাত প্রায় ২:৩০। চারিদিকে নীরবতা, শুধু টেবিল ফ্যানের শব্দ। সাগর শুয়ে শুয়ে শুনতে পেল ওপরে কে যেন হাঁটছে, পায়ের শব্দ খুব স্পষ্ট, থপ থপ করে। সাগর ভাবল ওপরে তো মহাশয় দম্পতি থাকে, ওদের ছেলে মেয়ে নাই, তাহলে এত রাতে এত মানুষের হাঁটাহাঁটির শব্দ। ঘুমের ঘরে কিছু শুনেছে এই ভেবে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সিঁড়িতে ওপরে যাওয়ার সময় মহাশয়ের সাথে দেখা। সাগর জিজ্ঞেস করল, কাল রাতে কি সবাই বাড়িতে ছিলেন? ওপরে পায়ের শব্দ হচ্ছিল। মহাশয় একটু অদ্ভুতভাবে তাকালেন, বললেন, আমরা তো কাল রাতে বাইরে ছিলাম বাবু, আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। রাত 10:30 থেকে বাড়িতে কেউ ছিল না। সাগরের গায়ে কাঁটা দিয়ে গেল। তাহলে উপরে কে হাঁটছিল? কয়েকদিন পর সাগর অফিস থেকে ফিরছে, সন্ধে 7:30। বিল্ডিংয়ের নিচে এসে দেখে লিফটের বাতি জ্বলছে, অথচ লিফটটা বহুদিন বন্ধ। ও বাড়ির ওনারকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছিলেন লিফট 10 বছর ধরে বন্ধ, খুলতেই না। তাহলে বাতি জ্বলছে কেন? সাগর ভাবল কেউ হয়তো মেরামত করতে এসেছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সাগর সিঁড়ি দিয়ে উঠতে গেল, তখন শুনতে পেল লিফটের দরজা খোলার শব্দ, শোঁ করে। সাগর ফিরে তাকিয়ে দেখে লিফটের দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে আলো আসছে, হলুদ আলো, আর ভেতরে কেউ নেই, একদম ফাঁকা। সাগরের ইচ্ছে করছিল দৌড়ে উঠতে, কিন্তু পা যেন মানছে না। ও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। লিফটের ভেতর থেকে তখন একটা মেয়ের কণ্ঠ শুনতে পেল, খুব মিষ্টি কণ্ঠ। বলল, ভিতরে আসবেন, ওপরে যাবেন না। সাগর চিৎকার করে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠল। ৩ তলায় উঠে দরজা বন্ধ করে দিল। সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে ওনারকে জিজ্ঞেস করল লিফটের ব্যাপারে। ওনার বললেন, ওই লিফটে 15 বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। একটা মেয়ে পড়ে গিয়ে মারা যায়। তারপর থেকে লিফট বন্ধ। তুমি কি দেখেছ নাকি? সাগর কিছু বলল না, শুধু মনে মনে ঠিক করল আর রাতে বাড়ি ফিরবে না একা। এরপর 1 সপ্তাহ কেটে গেল, তেমন কিছু হয়নি। সাগর ভাবল আগের ঘটনা দুটো নিশ্চয়ই ওর মাথার ভুল। শনিবার, সাগর ছুটি। বিকেলে বাড়িতে একা বসে মুভি দেখছে। হঠাৎ শুনতে পেল দেওয়ালে টোকা পড়ার শব্দ, ঠক ঠক ঠক, 3টে টোকা। সাগর চুপ করে শুনল। আবার টোকা, এবার আরও জোরে, ঠক ঠক ঠক। সাগর উঠে গেল দেওয়ালের কাছে। দেওয়ালটা পাশের ফ্ল্যাটের সাথে সংযুক্ত। পাশের ফ্ল্যাট তো খালি, কেউ থাকে না, তাহলে টোকা দিচ্ছে কে? সাগর কান পাতল দেওয়ালে। তখন শুনতে পেল ফিসফাস, খুব ক্ষীণ ফিসফাস, যেন কেউ নামাজ পড়ছে বা মন্ত্র পড়ছে। ফিসফাস ধীরে ধীরে জোরে হচ্ছে। হঠাৎ দেওয়াল ফেটে একটা হাত বেরিয়ে এলো। হাতের নখগুলো লম্বা, কালো। সাগর পিছিয়ে গিয়ে পড়ে গেল। হাতটা দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর বেরুলো মাথা, একটা মেয়ের মাথা। চুল এলোমেলো, চামড়া উঠে যাচ্ছে। মেয়েটা হাসছে। সেই হাসি দেখে সাগর চিৎকার করে উঠল। মেয়েটা দেওয়াল থেকে পুরোপুরি বেরিয়ে এলো। ওর শরীর দিয়ে পোকামাকড় পড়ছে, মাটিতে গড়াগড়ি যাচ্ছে। মেয়েটা সাগরের দিকে এগিয়ে এলো। সাগর দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না, যেন কেউ আটকে রেখেছে। মেয়েটা বলল, তুমি আমার জায়গায় আছো, এই ফ্ল্যাটটা আমার ছিল, আমি এখানেই মরেছিলাম। তুমি বের হয়ে যাও, না হলে তুমিও আমার মতো হবে। সাগর চিৎকার করে বলল, কে তুমি, কি চাও? মেয়েটা বলল, আমি মিতা, এই ফ্ল্যাটে থাকতাম।
10 বছর আগে আমার খুন হয়েছিল এখানেই। আমার লাশ কেটে টুকরো করে দেওয়ালে পুঁতে দেওয়া হয়েছিল। আমি এখনো এখানেই আছি, দেওয়ালের ভেতরে। সাগরের চোখ ঘুরে গেল, সে অজ্ঞান হয়ে পড়ল। সাগর যখন জ্ঞান ফিরল, দেখে রাত হয়ে গেছে। মোবাইলে সময় দেখে 11:30। ও শুয়ে আছে বসার ঘরের মেঝেতে। চারিদিকে অন্ধকার। ও দ্রুত লাইট জ্বালালো। সব স্বাভাবিক, দেওয়াল ঠিক আছে। ও ভাবল নিশ্চয়ই স্বপ্ন দেখেছে। ও তখন দ্রুত ব্যাগ গোছাতে শুরু করল। এখানে আর থাকা যাবে না, কাল সকালেই অন্য ফ্ল্যাট খুঁজবে। তখনও শুনতে পেল রান্নাঘর থেকে শব্দ, কাঁচ ভাঙার শব্দ। রান্নাঘরে গিয়ে দেখে সব কাঁচের বাসন মেঝেতে পড়ে ভাঙা, আর রান্নাঘরের জানালার কাঁচে একটা হাতের ছাপ, রক্তে ভেজা। সাগর ভয়ে জড়সড় হয়ে গেল। তখন ওর মোবাইল বেজে উঠল, অচেনা নাম্বার। ও কল রিসিভ করতেই শুনতে পেল সেই ফিসফাস, তুমি যেতে পারবে না, তুমি এখন আমার, আমি তোমাকে ছাড়ব না। সাগর ফোন ছুঁড়ে ফেলে দিল, দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামছে, তখন দেখে নিচ থেকে কেউ উঠছে। সাদা শাড়ি পরা মেয়ে, মাথা নিচু করে। সাগর থামল। মেয়েটা মাথা তুলল। সেই মুখ, সেই কালো চোখ। মেয়েটা হাসল। সাগর উপর দিকে দৌড় দিল। ছাদে গিয়ে দেখে ছাদের দরজা বন্ধ। ও দরজা ঠেলছে, কিন্তু খুলছে না। তখন পেছন থেকে সেই ফিসফাস, পালাতে পারবে না, আমি 10 বছর ধরে একা ছিলাম, এখন তুমি আছো, তুমি আমার সাথে থাকবে চিরকাল। সাগর ঘুরে দেখে মেয়েটা ওর পেছনে দাঁড়িয়ে, ওর হাত বাড়িয়ে দিয়েছে সাগরের দিকে। সাগর চিৎকার করে উঠল। তারপর অন্ধকার। পরের দিন সকালে পাশের ফ্ল্যাটের লোকজন সাগরকে খুঁজছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ফ্ল্যাট ফাঁকা। সাগরের ব্যাগ ট্যাগ সব আছে, কিন্তু সাগর নেই। শুধু বসার ঘরের দেওয়ালে একটা নতুন ফাটল। ফাটল দিয়ে বেরিয়ে আছে মানুষের আঙুল। নড়ছে আঙুলটা। পুলিশ এসে দেওয়াল ভাঙল। ভেতর থেকে উদ্ধার হলো 2টি কঙ্কাল, একটা 10 বছরের পুরনো, আর একটা 1 দিনের। নতুন কঙ্কালটার হাতে এখনো ঘড়ি বাঁধা। ঘড়িটার সময় স্থির 11:30টায়। বন্ধুরা, শান্তিনগর আবাসনের 3 তলার ফ্ল্যাটটা এখনো খালি। কেউ ওখানে থাকে না, কিন্তু রাতে অনেকেই শোনে ওই ফ্ল্যাট থেকে মেয়ের হাসির শব্দ, আর মাঝে মাঝে দেওয়ালে টোকা পড়ে। আপনি যদি কখনো পুরনো বিল্ডিংয়ে ফ্ল্যাট ভাড়া নেন, একবার দেওয়ালে কান পেতে শুনবেন, হয়তো আপনিও শুনতে পাবেন সেই টোকা। আর যদি শোনেন, দ্রুত বেরিয়ে আসবেন, কারণ তখন হয়তো কেউ আপনার জন্য দেওয়ালের ভেতর থেকে অপেক্ষা করছে।